ভারত তথা বিশ্বের অন্যতম আকর্ষণীয় ধর্মস্থান হলো শ্রীধাম মায়াপুর। এখানে কোথায় থাকবেন, রুম কেমন, কিভাবে রুম বুক করবেন তার সম্পর্কে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে এই ভিডিও মাধ্যমে। তাই সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিও শেষ অবধি সাথে থাকুন। আমরা রুম বুক করেছিলাম ঈশ্বরধ্যান ভবনে। এখানে রুম আপনি অনলাইনে বুক করতে পারবেন। এখানে চেক ইন সময় হচ্ছে সকাল 10:30 এবং চেক আউট সময় হচ্ছে সকাল 9টা। আপনাকে অবশ্যই যেগুলো সাথে রাখতে হবে তা হলো সবার একটা করে আধার ফটোকপি, আর অনলাইনে বুক করার পর একটা রিসিপ্ট পাবেন, তার একটা প্রিন্ট আউট। আর এই যে অনলাইনে বাড়ি বসে কিভাবে বুক করবেন তার স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে ভিডিও শেষে। এরপর রিসেপশনে গিয়ে আপনাদের এই নথি জমা করবেন এবং সেখানে পাবেন একটা পিলগ্রিম ফর্ম, যেটা দেখতে ঠিক এইরকম। এটা ফিল আপ করলেই আপনার কাজ শেষ। এরপর আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হবে এবং রুমের চাবি। ঈশ্বরধ্যান ভবনে আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমাদের রিসেপশনের কাজগুলো করে নিয়েছি। রিসেপশন আমাদের এটা রেজিস্টার কার্ড হিসেবে এটা দিয়েছে। তো এখন আমাদের রুম নাম্বার পড়েছে 1409। রুম নাম্বার 1409 হিসেবে 4th ফ্লোর পড়ছে। তো আমরা এখন লিফটের জন্য অপেক্ষা করছি। লিফট নামলে লিফটে করে উপরে পৌঁছে যাবো। তো লিফটে উঠে গেলাম, এবার আমরা সোজা পৌঁছাবো রুমের দিকে। তো রুমটা কেমন সেখানে গিয়ে দেখাচ্ছি কীরকম আছে না আছে। পৌঁছে গেলাম 4th ফ্লোরে। 1409 নম্বর রুমটা হবে কিন্তু ওই দিকে। রুমের এক পাশে রয়েছে এরকম একটা চিত্র, কৃষ্ণ রিটার্ন ফ্রম ফরেস্ট, মানে কৃষ্ণ যখন জঙ্গল থেকে ফিরে এসেছিলেন তার একটা ছবি। আর এই দিকটা দেখতে পাচ্ছি অসাধারণ জায়গা, যার জন্য মানে কি বলবো, চোখ পুরো যেন একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। দূর দূর অবধি শুধু মাঠই মাঠ। আর বড় একটা উইন্ডো আছে, এই উইন্ডোটা কিন্তু খোলা যায়, দেখাচ্ছি। তো এই হচ্ছে ভিউজ। তার একটা মৌমাছি ঢুকে আছে, কি করে বেরোবে জানি না। আর এদিকটা দেখায়, আর এই দিকটা কিন্তু ওপেন, মানে আপনি এই পার থেকে ওই পার হাত যাবে যাকে বলে। আর তারপর রয়েছে এখানে একটা এরকম চেয়ার, টেবিল আর একটা মিরর। আর এখানে জল 5 লিটার করে একটা করে গ্যালন দিয়ে দিয়েছে জল খাওয়ার জন্য, আর ওটার মধ্যে উল্টে নিয়ে জল খেতে পারা যাবে। আর এ হচ্ছে বাথরুম। বাথরুমের কন্ডিশন দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। প্রতিটা জিনিস কিন্তু নিট অ্যান্ড ক্লিন। গিজারের ব্যবস্থা আছে, অসুবিধা নেই, শীতকালে আসুন। আর এখানে যা ইম্পর্টেন্ট নোটিশ আছে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। আর ওপরে রয়েছে প্রতিটা রুমে যে ওয়াইফাই দেওয়ার যেটা কথা বলা হয়েছে সেটা কিন্তু প্রতিটা রুমে আছে। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নিচের ডেস্কে রাখা আছে, যেটা আপনারা নিয়ে নিতে পারেন। তো রুমটা তো ঘুরলাম, রুমটা তো খুবই সুন্দর লাগছে। তো আপাতত ব্যাগটা নামাই, কান থেকে সেই কলকাতা থেকে নিয়ে উঠেছি। ট্রেনে অবশ্য নামানোই ছিল, তো এবার নামাচ্ছি ব্যাগটাকে। এরপর আমরা একটু রেস্ট নিয়ে নেবো। রেস্ট নিয়ে নেওয়ার পর আমাদের আবার সকালে তো আমরা ব্রেকফাস্ট করতে পারিনি, মানে হয়নি করে ওঠা। যে ভেবেছিলাম এই সাইডে এসে করবো বা লেট হয়ে যাবে, জিনিসটা অতটা ভালোভাবে জানতাম না, যে কারণে সকালে ব্রেকফাস্টটা করা হয়নি। তো এবার আমরা একটু বাইরে গিয়ে দেখছি যদি কিছু পাওয়া যায় তো খেয়ে নেবো, আর না হলে একবারই খাবারটা খাবো, কোনো অসুবিধা নেই। আর ততক্ষণ রেস্ট নিয়ে নিই, যেহেতু আমাদের লাঞ্চ টাইম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 1টা থেকে। এখন বাজছে 11:24। তো জলটা এর মধ্যে ভরে দেবো। তো এটাকে খুলতে হবে। এটা খোলার জন্য সিল দেওয়া রয়েছে, সিলটাকে টানলে খুলেই গেল। যাই হোক,
তো এই জলটা কিন্তু যথেষ্ট খাওয়ার জন্য, মানে একদিন যদি থাকি আজ থেকে কালকে এটা শেষ করা যাবে না। তো এর মধ্যে জলটা ভরেও নিচ্ছি, এটা নিয়ে আবার ঘুরতে বেরিয়ে যাব। একদম কোথায় যাচ্ছি? গোশালা অবধি যাবো। এখান থেকে আমরা সোজা চলে যাব গোশালা। মন্দির চত্বরের মধ্যে এখানে আমাদের টোটো পাওয়া যায়, তো ওখানে টোটো বুক করে নিয়ে আমাদেরকে ওরা মন্দির চত্বর ঘোরাবে, প্লাস গোশালায় ছেড়ে দিয়ে আসবে। আবার আমাদের গোশালা থেকে অটো করে আবার আমাদেরকে এখানে রিটার্ন আসতে হবে। এটা হচ্ছে রুম থেকে বেরিয়ে পায়ে হেঁটে যে যাওয়ার রাস্তা। হলটার সাইজটা বহুত বড়, অনেকটা স্পেস দেওয়া আছে। এদিকে একটা ওপেন উইন্ডো রয়েছে। এই যে সামনে আমাদের বড় মন্দিরটা, যেটা 2025-এ বলছে পুরোপুরি কমপ্লিট হবে, আর 24-এ কিন্তু চালু হয়ে যাবে। এই যে মন্দিরটা, এই মন্দিরটায় 2024-এই মার্চ মাসে আপনার যে নরসিংহ দেবতা আছে সেই দেবতাকে এই মন্দিরে নিয়ে এসে প্রতিষ্ঠা করবে। বাকি আরও যে দুটো রয়েছে সেই দুটো আপনাদের 2025 সালে করবে। 2025 সালে এই মন্দিরটাকে পুরোপুরি কমপ্লিট আমরা দেখতে পাবো। আর ওই দেখুন দূরে ওখানে কিন্তু পার্কিং আছে, যেখানে যারা 4 চাকা নিয়ে আসছে বা বাস নিয়ে আসছে তাদের জন্য পার্কিং এরিয়া ওইটা। ওই পুরো এখানে পার্কিং করছে, এখান থেকে দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না। তো এখানটা দেখুন, আর এখানে দেখুন কত সুন্দরভাবে গাছগুলোকে এখান থেকে যত্ন করা হচ্ছে। এখান থেকে গাছগুলোকে নিয়ে গিয়ে আবার ওইগুলোতে রাখা হচ্ছে, পুরো নার্সারির মতন এগুলোতে করা আছে। এখান থেকে গাছগুলোকে ওই যে সামনে যেটা দেখালাম ওইভাবে রাখা আছে। 4তলা বিল্ডিং থেকে দেখা যাচ্ছে সেটা হলো এইরকম একটা অসাধারণভাবে সাজানো একটা চিত্র, যেখানে রয়েছে কৃষ্ণ আর রাধা। আবার নিচে চলে গেলে এইভাবে একটা চিত্র অঙ্কন করা আছে বিষ্ণুর। এই কিন্তু অসাধারণভাবে সুন্দর লাগছে। রাত্রিবেলা হয়তো জিনিসটা আরও ভালো লাগবে, দিনের বেলা যেমন লাগছে। তো চলুন আমরা আরও নিচের দিকে যাই। এবার আমরা বেরিয়ে পড়েছি গোশালা যাওয়ার পথে। তো ভিউজটা দেখুন কত সুন্দরভাবে সাজানো প্যাসেজটা, মানে রাস্তার 2 সাইড ফুল দিয়ে সাজানো। আর ওই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু বসে থাকার জন্য সুন্দরভাবে কাঠের স্ট্রাকচার দিয়ে বানানো, বসে থাকা যাবে। আর সামনে বললো যে টোটো আছে, যে এগুলো দিয়ে যাই মন্দির চত্বর ঘোরানোর জন্য। তো ওটা এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে ঈশ্বরদান ভবনের রাত্রের দৃশ্য। ঈশ্বরদেয়া ভবনের রাত্রের যে এনভায়রনমেন্টটা সেটাও কিন্তু অপূর্ব। লাইট সজ্জা যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, একটা মনোরম পরিবেশ তৈরি হয়ে আছে। এবার রুমে ঢুকছি আমরা। রাত্রের রুমটা একবার দেখি কেমন লাগে। এটা হচ্ছে রাত্রের ভিউ রুমটার। আর উইন্ডো খোলাই আছে, আমাদের লাগাইনি। এই সাইডে একটা নেট দেওয়া আছে। আর এইদিকে ভিউজটা হচ্ছে কিছু নেই, লাইট তো কিছু নেই, দেখা যাবে না। তো আমরা 3 জনে যেহেতু রুম নিয়েছিলাম, 4 জন থাকা যায়। এই যে একটা গদি দেখতে পাচ্ছেন, এরকমই এই তক্তার তলে একটা গদি ছিল, ওটাকে বের করে আমি এখানে রাখলাম। আমি এদিকে শুয়ে পড়বো বলে। তো ওরা এর ওপরে একটা করে পাতার জন্য বেড কভার দেয়। তো আমি বেড কভারটা পেতে নিই। এরপর বালিশ দিয়ে এখানে ঘুম। আজকের মতো এখানে আমার তরফ থেকে গুড নাইট। ঢাকাও আছে, এক্সট্রা কোনো চাপ নেই। যতজন মেম্বার থাকবে ততজনের জন্য সব কিছু দেওয়া থাকবে একটা রুমের মধ্যে। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি। কালকে দেখা হচ্ছে সকালবেলা। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আজকে আমরা সকাল সকাল বেরোবার জন্য ঠিক করে নিয়েছি। তো বাইরে যখন দেখছি পুরো কুয়াশায় ভর্তি, সাদা চারদিক। কিছুটা দেখায় কিরকম দেখতে, দেখুন বাইরেটা
কিছুক্ষণ আগে অবধি তো মানে এই সামনেটুকু দেখা যায়, এই যে তারটা এটাও দেখতে পাচ্ছিলাম না। এখন তা কিছুটা ক্লিয়ার হয়েছে, যতটা ক্যামেরা দেখা যাচ্ছে ততটাই আমরা চোখেও দেখতে পাচ্ছি, এর বেশি দেখতেও পাচ্ছি না, এতটাই কুয়াশা। এখন 9টা বাজে, তো চলুন আমরা বেরিয়ে পড়ি এবার। মায়াপুর ইস্কনে রুম বুক করার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন যেটা লেখা আছে, তার প্রথম লিঙ্কে টাচ করলে পৌঁছে যাবেন মায়াপুর গেস্ট হাউস অফিসিয়াল ওয়েবসাইটে। ওপরে ডান দিকের কর্নারে অপশন পাবেন ভবন পছন্দ করার জন্য। আমরা ঈশ্বরধাম ভবন পছন্দ করেছি। তারপর বুক নাওতে ক্লিক করে পৌঁছে যাব পরের পেজে। সেখানে আপনার পছন্দের দিন বেছে নেবেন আর কতজন থাকতে চান সেটাও সেখানে বেছে নিতে হবে। এরপর সার্চে ক্লিক করুন। দেখুন আপনাদের সামনে খুলে যাবে অনেকগুলি রুমের অপশন। আপনি আপনার ইচ্ছামতো রুম পছন্দ করে নিয়ে সেটাই ক্লিক করুন। আর এখানে যা যা নিয়ম আছে ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। এর পরের পেজে গিয়ে আপনি আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি দিয়ে পে নাও অপশানে ক্লিক করবেন। সেখান থেকে পৌঁছে যাবেন পেমেন্ট অপশানে। এরপর আপনি আপনার পছন্দ মতো কার্ড বা ইউপিআই থেকে পেমেন্ট করে দিলেই আপনার বুকিং কনফার্ম। এরপর এরকম দেখতে একটা পিডিএফ আসবে যেটাকে আপনাকে প্রিন্ট আউট করিয়ে নিয়ে যেতে হবে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিতে হবে আর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে যাতে এই ভিডিওটা অনেক মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে। আপনাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য।